এই গাড়ি বাড়ি নারী সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি, নগদ 5 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি গাজীপুর একটি বাড়িতে। এইখান থেকে আমাকে ফোন দিয়ে বলছে একটি মেয়ে নাকি বিয়ে দিবে। এখন আমি জানি না, কিন্তু এখানে একটা বাইক দাঁড়ানো দেখতেছি। আসেন আমি আপুটার কাছে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, এই যে আপনি আমাকে কল দিছিলেন যে গতকালকে এখানে আসার জন্য, আপনি মেয়ে নাকি বিয়ে দিবেন। আচ্ছা, একটু বলবেন আপনি মেয়ের কিভাবে কি বিয়ে শাদী দিবেন? এই যে আমার মেয়ে, জি। তো আমার মেয়েরে যা বিয়ে করবে, দেখেন অলরেডি বিয়ের পোশাক পরে রয়েছে। তো আমার মেয়েরে যা বিয়ে করবে, এই যে দেখতেছেন গাড়ি আর এই যে বাড়ি, আর তার সঙ্গে হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা। আমার মেয়েরে যা বিয়ে করবে আমি তারে দিব। আপনি মেয়ে যে বিয়ে করবে 5 লাখ টাকা দিবেন, এই গাড়িটা দিবেন, এই একটা বিশাল বড় বাংলো বাড়ি দিবেন, তাই না? জি। আচ্ছা, আপনি এত কিছু দিতে যাচ্ছেন, তার কারণ কি? আপনার মেয়ে কি কোনো সমস্যা আছে? দেখি তো মনে হয় না কোনো সমস্যা আছে। একটাই সমস্যা, তো আমার মেয়ের কাবিন হয়েছিল কিন্তু উঠাই দিতে পারিনি, ঠিক আছে? তো সেই জন্য বলতেছিলাম যে বিজ্ঞাপন আসে কিনা অনেক সুন্দর সুন্দর পাত্র পাওয়া যায়, সেই জন্য আপনাদের মাধ্যমে আসলাম। তাহলে আমি একটা প্রশ্ন করি আপু, তাহলে মেয়ের যে কাবিনের সাথে বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক কেন, নতুন বাইক নাই? না, এটা আমাদের অনেক দিনের বাইক, তো আমার তো স্বামী নেই, আর বাইকটা তো পড়ে রয়েছে ঘরে, নতুনই তো, এটা কই পুরাতন। ও, বাইকটা নতুন বাইক, তাই না? আচ্ছা আপু, আপনি মনে করেন কেমন টাইপের ছেলে খুঁজতেছেন বলেন তো? মানে আপনার আম্মু তো আপনি বিয়ে দিবে, আপনি ওই কেমন ছেলে নেবেন একটু বর্ণনা দেন। কেমন? আমার মতো একটা সুন্দর একটা ছেলেকে বিয়ে করবো। আপনি তো মেয়ে তো সুন্দর হয় সবসময়, ছেলেও কি সুন্দর চাচ্ছেন? হ্যাঁ। আপনার মেয়ে যে সুন্দর একটা ছেলে আচ্ছা, তো খুঁজতেছে। ছোট মানুষ বুঝে না, যেরকম টাইপের হোক, মানে কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, কাটো হোক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বউ থাকা যাবে না। আচ্ছা, ওই আপনার মেয়ের বাপ নাই? না, 7 বছর আগে মারা গেছে। 7 বছর আগে। তাহলে এই যে আপনি এত টাকা পয়সা বাড়ি গাড়ি করছেন কিভাবে কি? হ্যাঁ, আমাদের এগুলো ছিল, আগেই ছিল, তো জমি জায়গা আছে, আমরা এইভাবে চলি, আর টাকা পয়সা যা আছে এগুলো দিয়ে আমরা চলতে পারি, সমস্যা না। আমার মেয়ে তো, আমার মেয়ে একটাই, যা কিছু আছে, আমাদের যা কিছু আছে সব দিয়ে দিই। সবকিছু দেবেন, তখন আপনি চলবেন কিভাবে? না না, আপনি বিয়ের সাথে বসবেন? না, আমি বিয়ে বসতে যাবো কেন? বিয়ে বসলে তো আগেই বসতাম। ও, তাহলে আপনি এমন যদি হয় যা ছেলের আর বাপ। একটা কথা, হ্যাঁ। এটা তো আমি ভুলেই গেছিলাম, মানে বলতেই পারি না, তো বিয়ে করে আমার বাড়িতে থাকতে হবে। যদি উনি বলে যে আমার বাড়িতে থাকবে, সমস্যা না, আমার বাড়িতে থাকতে পারে। আর যদি বলে আমার মেয়েরে উঠায় নিয়ে যাবে, তাও নিতে পারে, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই মেয়েটির বিয়ে দিবে তার মা এটি, আর তার মা বলছে 5 লক্ষ টাকা এবং এই গাড়ি বাড়ি সব দিয়ে দিবে। যদি সে চায় তো এখানে থাকতেও পারে, যদি চায় সে নিয়েও যেতে পারে। আপনারা যদি ভালো কোনো ছেলে থাকেন, যদি কোনো ওনার বিয়ে করার যদি আগ্রহ থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে অবশ্যই এই মেয়েটাকে আপনি বিয়ে করতে পারবেন। হ্যাঁ, শুনেন, জি। আবার অনেকে আছে মনে করেন যদি কারো বউ মরে গেছে, অত বউ পালাই অনেকে গেছে। দেখা যায় প্রবাসে থাকে দীর্ঘদিন ধরে, বয়স হতে, বয়স বলতে কি যে 26-27 বছর হলে হবে, যেহেতু আমার মেয়ের বয়স কম, 17 বছর বা 18 বছর। আচ্ছা, আমি যেটা বললাম, এই যদি কারো বউ মরে গেছে, বউ ভাগে গেছে, এই টাইপের ছেলে হলে বিয়ে দিবেন? চলবে, সমস্যা ও, নেই। তাহলে এই টাইপের ছেলে কোনো সমস্যা না? তাহলে ঠিক আছে। তাহলে ছেলের বউ মরে গেছে, চলে গেছে, জি, এরকম জি, না, জি। না, না, ছেলের কোনো বউ থাকাই যাবে না। আমি তো এটা আগে বলছি, ছেলের কোনো বউ থাকাই যাবে না। মানে বউ চলে মরে গেলে তো বউ তো থাকে না, বউ তো না। সিঙ্গেলে থাকে। কারণ আমার মেয়ে তো বিয়ে হয়নি। আপনার মেয়ে তো শুধু কাবিন কাবিন করে হয়েছে, তাই না? রাখছিলাম। কাবিন হয়েছে। বুঝতে পারছি। তাহলে বন্ধুরা, যেটা বললাম আমাদের কমেন্টে জানাই দেন, দাবাদাব কমেন্ট করা শুরু করেন আমাদের এই মেয়েটা বিয়ে করার জন্য, ঠিক আছে না? আর এই আর যে বাইক, এই আকর্ষণীয় বাইকটি দেখতেছেন, আর এই যে আকর্ষণীয় একটি বাড়ি, এই গাড়ি বাড়ি নারী সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি, নগদ 5 লক্ষ টাকা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।